হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দোকানে তো তোমরা সবাই তন্দুরি রুটি করে কিনে এনে খাও। তো আজকে আমি বাড়িতে কিভাবে তন্দুরি রুটি তোমরা বানাবে সেটাই দেখাবো। তো এখানে আমি 2 কাপ মতো ময়দা আর 1 চামচ নুন দিয়ে দিয়েছি প্রথমে, তারপরে 1 চামচ চিনি, তারপরে দেখো 1 চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমি 4 চামচের 1 ভাগ, মানে 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়েছি। আর এখানে দেখো আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। আর তারপরে এখানে কিছুটা বাটার গলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর তন্দুরি রুটি বানানোর মূল যেটা, সেটা হচ্ছে এই টক দই। তো আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম। এবার জল দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে নরম করে মেখে নেব। বেশি নরম করবে না, আবার যেন শক্ত না হয়। তোমরা যে যেরকমভাবে মাখতে পারো খুব ভালোভাবে মেখে নিয়ে এটাকে 1 ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দিতে হবে। তো দেখো আমার মাখা কমপ্লিট। এবার আমি এটাকে একটা কাপড় দিয়ে 1 ঘন্টা মতো ঢেকে রেখে দেব। তো এবার 1 ঘন্টা বাদে ফিরে এলাম বন্ধুরা। তো দেখো এরকম বড় বড় লেচি করবে, যাতে মোটা মোটা তন্দুরি রুটি হয়। তোমরা অনেকেই বাইরে খেয়েছো, জানো তোমরা যে কীরকম হয় না হয়। তো এভাবে আমি মোটা করে একটুখানি ময়দার গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি। তো সাইজটা দেখো, অনেকে তন্দুরি রুটি দেখবে তোমরা রেস্টুরেন্টে লম্বাও হয়, আবার অনেক সময় গোলও হয়। তো আমি গোল গোল করেই করেছি। তো এরমভাবে ময়দার গুঁড়ো দিয়ে এটাকে বেলে নিচ্ছি খুব ভালোভাবে। একটু মোটা রেখেই বেলতে হবে, কারণ তন্দুরি রুটি একটু মোটা মোটাই ভালো লাগে, বেশি পাতলা হলে আবার রুটি মনে হবে। তো এবার আমি তন্দুরি রুটিটার একটা সাইড খুব ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। একটা সাইড ভিজিয়ে নিয়ে এবার গরম তাওয়াতে এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এরমভাবে একটু চিপে চিপে দেবে, যাতে তলাটা ধরে থাকে। ননস্টিকে করবে না, ননস্টিকে করলে কিন্তু হবে না। এরমভাবে চাটু বা তাওয়াতেই করতে হবে, যেটা ধরে রাখবে। এরমভাবে উল্টে গ্যাসের মধ্যে আগুনে আর এক দিকটা খুব ভালোভাবে সেঁকে নিয়ে দেখো এবার আমি এটার মধ্যে বাটার লাগিয়ে নিয়েছি। তোমরা শুধুও খেতে পারো, আবার বাটার লাগিয়ে নিলে এটা বাটার নানও হয়ে যায়। তো চলো টাটা, সবাই ভালো থেকো।